আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, ৫ কোটি টাকা না পেয়ে অস্ত্রশস্ত্র নিয়ে শেষ ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, গুলি। মিটফোর্ডের সামনে ভাঙাড়ির ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যার ঘটনায় দেশজুড়ে যখন নানা আলোচনা সমালোচনা সৃষ্টি হয়েছে, তখন চাঁদা না পেয়ে রাজধানীর মিরপুরে পল্লবীতে প্রকাশ্যে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও গুলির ঘটনা ঘটেছে। আজ বিকাল ৫টার দিকে পল্লবীর আলাবদির টেক এলাকায় ঘটনা ঘটে। জানা গেছে, ৫ কোটি টাকা চাঁদা না পেয়ে শুক্রবার বিকেলে ওই এলাকায় একে বিল্ডার্স নামের আবাসন নির্মাণ প্রতিষ্ঠানে অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায় ৩০ থেকে ৪০ জনের এক দল দুর্বৃত্ত। বিষয়টি আজ জানাজানি হয়েছে। ওই সময় হামলাকারীরা ৪টি গুলিও করেছে বলে জানিয়েছে পুলিশ। এই ঘটনায় শরীফুল ইসলাম নামে প্রতিষ্ঠানটির এক কর্মকর্তা আহত হয়ে চিকিৎসার জন্য তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানাবো, যুদ্ধকক্ষ থেকে নিজেই লড়াইয়ের নেতৃত্ব দিয়েছেন খামেনি। যুদ্ধকক্ষ থেকে ইরানের পাল্টা হামলার পুরো পরিকল্পনা এবং পরিচালনার নেতৃত্ব দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ইরান ইসরায়েলের সাম্প্রতিক সংঘাত নিয়ে এক সাক্ষাৎকারে এই তথ্য জানিয়েছে দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। এরপর জানাবো, লেবাননের জন্য $100 মিলিয়ন যুদ্ধবিমান ও সরঞ্জাম বিক্রির অনুমোদন দিল যুক্তরাষ্ট্র। লেবাননের কাছে A-29 সুপার হর্নেট যুদ্ধবিমানের রক্ষণাবেক্ষণ এবং সংশ্লিষ্ট সরঞ্জাম বিক্রির সম্ভাব্য একটি চুক্তির অনুমোদন দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। লেবাননকে এবার শক্তিশালী করে তোলা হবে। এদিকে ইউক্রেনের সঙ্গে যুদ্ধে উত্তর কোরিয়ার সেনাদের অবদানের প্রতি কৃতজ্ঞতা জানালো রাশিয়া। ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীকে শক্তিশালীকরণে ও বিশেষ অভিযানে সহায়তার মধ্যে অবদানের জন্য উত্তর কোরিয়ার সেনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে রাশিয়া। আজ দেশটির রাষ্ট্র সংবাদ সংস্থা তাসের এক প্রতিবেদনে তথ্য তুলে ধরা হয়। এদিকে ছাত্রদলের ৯ নেতার পদত্যাগ। রাজধানীর পুরান ঢাকায় অবস্থিত স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড সংলগ্ন এলাকায় ব্যবসায়ী চাঁদ সোহাগ নামে এক ব্যক্তিকে প্রকাশ্যে নির্মমভাবে হত্যার অভিযোগ উঠেছে যুবদল নেতাকর্মীদের বিরুদ্ধে। মারধরের পর সোহাগকে রাস্তায় ফেলে পাথর দিয়ে শরীর থেতলে দেয় অভিযুক্তরা। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। ৫ কোটি টাকা না পেয়ে অস্ত্রশস্ত্র নিয়ে শেষ ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, গুলি। মিটফোর্ডের সামনে ভাঙাড়ির ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যার ঘটনায় দেশজুড়ে যখন নানা আলোচনা সমালোচনা সৃষ্টি হয়েছে, তখন চাঁদা না পেয়ে রাজধানীর মিরপুরে পল্লবীতে প্রকাশ্যে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও গুলির ঘটনা ঘটেছে। আজ বিকাল ৫টার দিকে পল্লবীর আলাবদির টেক এলাকায় ঘটনা ঘটে। জানা গেছে, ৫ কোটি টাকা চাঁদা না পেয়ে শুক্রবার বিকেলে ওই এলাকায় একে বিল্ডার্স নামের আবাসন নির্মাণ প্রতিষ্ঠানে অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায় ৩০ থেকে ৪০ জনের এক দল দুর্বৃত্ত। বিষয়টি আজ জানাজানি হয়েছে। ওই সময় হামলাকারীরা ৪টি গুলিও করেছে বলে জানিয়েছে পুলিশ। এই ঘটনায় শরীফুল ইসলাম নামে প্রতিষ্ঠানটির এক কর্মকর্তা আহত হয়ে চিকিৎসার জন্য তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পল্লবীর আলাবদির টেক এলাকায় ওই প্রতিষ্ঠানের চেয়ারম্যান মোহাম্মদ কায়ুম আলী খান তার ছেলে আমিমুল এহসান গণমাধ্যমকে জানিয়েছেন, তার বাবা কায়ুম আলী খানের কাছে প্রায় ৩ সপ্তাহ আগে জামিল নামের এক ব্যক্তি ৫ কোটি টাকা দাবি করে ওই টাকা না দেয় ২ দফায় তাদের প্রতিষ্ঠানে হামলা চালিয়ে সিসি ক্যামেরা সহ জিনিসপত্র নিয়ে যায় সন্ত্রাসীরা। সর্বশেষ শুক্রবার বিকাল ৩টার দিকে ৩০ থেকে ৪০ জন সন্ত্রাসী এসে একে বিল্ডার্স নামের ওই আবাসন প্রতিষ্ঠান এলাকায় হামলা চালায়। ওই সময় তারা গুলিবর্ষণ করলে একজন আহত হয়। পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শফিউল ইসলাম গুলিবর্ষণের সত্যতা নিশ্চিত করেছে গণমাধ্যমকে। তিনি বলেন, গুলিবর্ষণের ঘটনায় এখনো মামলা হয়নি, পাশাপাশি এই ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা
যায়নি। তবে ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। বৃহস্পতিবার 10 জুলাই চাঁদা দাবি ও হামলার ঘটনায় একে বিল্ডার্সের চেয়ারম্যান কায়েম আলী খান পল্লবী থানায় একটি সাধারণ ডায়েরি বা জিডি করেছেন। তিনি অভিযোগ করে বলেছেন, একদল দুর্বৃত্ত গত 27 জুন তার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায়। পরবর্তী আবার 4 জুলাই অজ্ঞাত ব্যক্তিরা তার প্রতিষ্ঠানে হামলা চালায়। উল্লেখ্য, বুধবার 9 জুলাই সন্ধ্যায় ঢাকার মিটফোর্ড স্যার সলিমুল্লাহ কলেজ হাসপাতালের সামনে সড়কে লাল চাদর পেয়ে সোহাগ ব্যাপারীকে হামলা চালিয়ে বিএনপির দুর্বৃত্তরা হত্যা করে। তারাই এখনও বিভিন্ন স্থানে চাঁদাবাজি করছে এমন অভিযোগ পাওয়া গেছে। বিশেষ করে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর বিএনপির আশকারা অনেক বেড়ে গেছে। তারা বিভিন্ন জায়গায় মানুষকে ধরে তারপর চাঁদাবাজি করছে, যেটা সরাসরি ইন্ধন দিচ্ছে বিএনপির বড় বড় নেতারা। যুদ্ধকক্ষ থেকে নিজেই লড়াইয়ের নেতৃত্ব দিয়েছেন খামেনি। যুদ্ধকক্ষ থেকে ইরানের পাল্টা হামলার পুরো পরিকল্পনা এবং পরিচালনার নেতৃত্ব দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ইরান ইসরায়েলের সাম্প্রতিক সংঘাত নিয়ে এক সাক্ষাৎকারে এই তথ্য জানিয়েছেন দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাব। তিনি বলেছেন, খামেনির নির্দেশে পরিচালিত সুনির্দিষ্ট ও ফলপ্রসূ হামলার কারণে ইসরায়েল ও ওয়াশিংটন মাত্র 12 দিনের মধ্যে যুদ্ধবিরতিতে যেতে বাধ্য হয়েছে। গালিবাব আরও বলেন, আমাদের নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হত্যাকাণ্ডের 3-4 ঘন্টার মধ্যেই নতুন কমান্ডার নিয়োগ দেন। তিনি তাদের ব্যক্তিগতভাবে তলব করেন, ব্রিফ করেন, নির্দেশনা দেন এবং সরাসরি যুদ্ধক্ষেত্রে পাঠিয়ে দেন। গালিবাব ব্যাখ্যা করে বলেন, আয়াতুল্লাহ আলী খামেনি ঠিক সেই ভূমিকাই পালন করেছেন যেমনটি তিনি 1980-এর দশকে করেছিলেন, যখন সাদ্দাম হোসেনের নেতৃত্বে ইরাক দক্ষিণ ইরানে হামলা চালিয়েছিল। ইসরায়েলের বিমান হামলার কয়েক ঘন্টার মধ্যেই জাতির উদ্দেশ্যে ভাষণ দেন আয়াতুল্লাহ আলী খামেনি। একটি ভিডিও বার্তায় তিনি ইরানের জনগণকে বলেন, ইসরায়েলকে তাদের অপরাধের জন্য মূল্য দিতে হবে এবং এজন্য তারা দুর্দশাগ্রস্ত হবে। যুদ্ধবিরতির প্রেক্ষাপট নিয়ে ইরানের পার্লামেন্ট স্পিকার জানিয়েছেন, ইসরায়েলের সাম্প্রতিক সামরিক আগ্রাসন বন্ধ হয়েছে মূলত তাদের ব্যর্থতার কারণে, কোনো রকম নমনীয় মনোভাব এর কারণে নয়। তিনি জোর দিয়ে বলেছেন, স্থল ও আকাশে ইরানের নিয়ন্ত্রণই ছিল ইসরায়েলের ব্যর্থতার অন্যতম কারণ। তার ভাষায়, আমরা ইসরায়েলের সামরিক ও প্রতিরক্ষা কেন্দ্রগুলো অকার্যকর করে দিয়েছি। ইরানের স্পিকার আরও জানায়, যুদ্ধের শেষ দিকে ইরানি ক্ষেপণাস্ত্র হামলার নির্ভুলতার হার ছিল 90% বেশি, যার ফলে ইসরায়েলের প্রধান সামরিক ও বিমান প্রতিরক্ষা স্থাপনাগুলো অচল হয়ে পড়েছে। ইহুদিবাদী ইসরায়েলিরা সহজে জয় ছিনে নেওয়ার যে আকাঙ্ক্ষা করছিল সেটি তারা করতে পারেনি। তারা ইরানে হামলা করে সম্পূর্ণ ব্যর্থতায় পর্যবেসিত হয়েছে। ইহুদিবাদী ইসরায়েল মনে করেছিল তারা এই যুদ্ধে জিততে পারবে, কিন্তু কোনোভাবেই তারা জিততে পারেনি। তাদেরকে একরকম ধ্বংস করে দিয়েছে ইরানের যোদ্ধারা। ইরানের একটি মিসাইল হামলায় ধ্বংস হয়ে গেছে ইহুদিবাদী ইসরায়েলের সমস্ত গুরুত্বপূর্ণ স্থাপনা। লেবাননের জন্য $100 মিলিয়ন যুদ্ধবিমান সরঞ্জাম বিক্রির অনুমোদন দিল যুক্তরাষ্ট্র। লেবাননের কাছে A-29 সুপার টুনাকো যুদ্ধবিমান রক্ষণাবেক্ষণ এবং সংশ্লিষ্ট সরঞ্জাম বিক্রির সম্ভব একটি চুক্তির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের সদর দপ্তর। এই চুক্তির মূল্য নির্ধারণ করা হয়েছে $100 মিলিয়ন বা $10 কোটি, অর্থাৎ 0.10 কোটি বিলিয়ন। বার্তা সংস্থা আনাদোলুর খবরে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। পেন্টাগনের এক বিবৃতিতে বলা হয়েছে, প্রস্তাবিত সমরাস্ত্র বিক্রি মার্কিন পররাষ্ট্রনীতি এবং জাতীয় নিরাপত্তাকে সহায়তা করবে, কারণ এটি মধ্যপ্রাচ্যে রাজনৈতিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক অগ্রগতির জন্য গুরুত্বপূর্ণ এক অংশীদার দেশের নিরাপত্তা জোরদার করবে। পেন্টাগন জানিয়েছে, লেবাননের সশস্ত্র বাহিনী LAF দক্ষিণ লেবাননে মোতায়েন রয়েছে এবং তারা গত নভেম্বর মাসে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে হওয়া যুদ্ধবিরতি বাস্তবায়নে কাজ করছে। A-29 সুপার টুকানো বিমানগুলো মূলত কাছাকাছি যুদ্ধ সহায়তা এবং ম্যানড ইন্টেলিজেন্স, সার্ভাইলেন্স ও রিকনেসান্স ISR মিশনের জন্য ব্যবহৃত হয়। চুক্তির প্রধান ঠিকাদার হবে সিয়েরা নেভাদা। অবস্থায় ইহুদিবাদী ইসরায়েলকে চরম শিক্ষা দিতে পারবে লেবানন। লেবাননের হাতে যদি নতুন করে সব অস্ত্র আসে, ইহুদিবাদীরা কাঁপতে শুরু করবে।
ইউক্রেনের সঙ্গে যুদ্ধে উত্তর কোরিয়ার সেনাদের অবদানের প্রতি কৃতজ্ঞতা জানালো রাশিয়া। ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীকে শক্তিশালীকরণ ও বিশেষ অভিযানে সহায়তার মধ্যে অবদানের জন্য উত্তর কোরিয়ার সেনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে রাশিয়া। আজ দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসের প্রতিবেদনে এই তথ্য তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, আমরা আবারও ইউক্রেনেও নাৎসি এবং বিদেশি ভাড়াটেদের হাত থেকে ক্রুস্ক অঞ্চল সফল মুক্তিতে কোরিয়ান পিপলস আর্মির সেনাদের অবদানের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। রাশিয়া এবং উত্তর কোরিয়াকে লক্ষ্যবস্তু করার জন্য দক্ষিণ কোরিয়া ও জাপানকে হাতিয়ার হিসেবে ব্যবহার না করার জন্য যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছেন তিনি। উত্তর কোরিয়ার ওনসানে উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চোয়ে সন হুয়ের সঙ্গে আলোচনার পর এক সংবাদ সম্মেলনে সব কথা বলেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। উত্তর কোরিয়ায় সফররত রুশ পররাষ্ট্রমন্ত্রী দেশটির প্রেসিডেন্ট কিম জং উনের সঙ্গেও সাক্ষাৎ করেছেন বলে জানা গেছে। সংবাদ সম্মেলনে ল্যাভরভ আরও বলেছেন, ইরানে ইসরায়েলি ও মার্কিন হামলার অনেক আগেই উত্তর কোরিয়া কিছু প্রয়োজনীয় সিদ্ধান্তে পৌঁছেছিল, আর এ কারণে দক্ষিণ কোরিয়া ও জাপান জুড়ে যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি বৃদ্ধি সত্ত্বেও কেউ উত্তর কোরিয়ার বিরুদ্ধে শক্তি প্রয়োগের কথা ভাবছে না।